আসসালামু আলাইকুম। এসএসসি বেস 2027, 28, 29 এবং 30 সালের পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য আমার বল অধ্যায়ের চলমান সিরিজের মধ্যে আজকের আলোচনার বিষয় হচ্ছে সাম্য বল এবং অসাম্য বল। সাম্য বল এবং অসাম্য বল সম্পর্কে তুমি যদি এই ক্লাসটি করো, তাহলে কিন্তু সাম্য বল অসাম্য বল সম্পর্কিত কোনো ধরনের এমসিকিউ সিকিউ তোমাদের মুখস্থ করতে হবে না। অর্থাৎ তুমি এই ক্লাসটি করার পরে যে কোনো ধরনের এমসিকিউ সিকিউ কিন্তু করতে পারবে। সাম্য বল কি, এই সংখ্যাটি কিন্তু মুখস্থ করতে হবে না, তোমরা একটু বুঝলেই কিন্তু পরীক্ষায় এই নাম মুখস্থ করে লিখতে পারবে। যে আমরা সাম্য বলগুলোর ক্ষেত্রে দেখবো, দুই প্রান্ততান্ত্রিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর ত্বরণ না সৃষ্টি হয়, তখন ওই বলগুলোকে বলা হয় সাম্য বল। অর্থাৎ আমরা যদি একটু উদাহরণ হিসেবে দেখি, মনে করলাম এটি একটি সুতার সাথে একটি বস্তু ঝুলাইলাম। এই বস্তুর বল হচ্ছে আমাদের এম। বস্তুর বল যদি এম হয়, তাহলে তার ওজন হচ্ছে mg। অর্থাৎ এটা তার ওজনটি কাজ করতেছে আমাদের নিচের দিকে। এখন যেহেতু এটা আমরা ঝুলিয়ে রাখছি, এটি হচ্ছে কঠিন বস্তু, তাহলে এক্ষেত্রে এই সুতার টান হচ্ছে টি। আমরা বলতে পারি এই টান এবং এই ওজন কিন্তু দুইটা পরস্পর বিপরীত দিকে। টান এবং ওজন কিন্তু পরস্পর কি, একে অপরের বিপরীত। এই জন্য আমরা এখানে মাইনাস দিতে পারি। অর্থাৎ টান যদি উপর দিকে হয়, ওজন কিন্তু নিচের দিকে কাজ করতেছে, একে অপরের বিপরীত। এক্ষেত্রে এই দুইটা বলের লব্ধি কিন্তু শূন্য। আমরা যদি লিখি যে টি প্লাস ডব্লিউ সমান কিন্তু শূন্য লিখতে পারি, এটা কিন্তু লিখতে পারি। তাহলে এটি কিন্তু হচ্ছে মূলত লব্ধি শূন্য। অর্থাৎ সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারবো, দুই বা ততোধিক বলের ক্রিয়ায় যদি বলগুলো লব্ধি শূন্য হয় এবং বস্তুটির কোনো ত্বরণ সৃষ্টি না হয়, তাহলে ওই বলগুলোকে বলা হয় সাম্য বল। আমরা দেখতে পাচ্ছি যে দুই বা ততোধিক বল এখানে রয়েছে, একটি টান এবং একটি ওজন, দুটি বল রয়েছে এবং দুটি বলের লব্ধি কিন্তু শূন্য হয়েছে। দুটি বলের লব্ধি যেহেতু শূন্য, এই জন্য এর কোনো ত্বরণ সৃষ্টি হবে না। এই জন্য এটি মূলত হচ্ছে কি সাম্য বল। অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুটি কিন্তু নিচের দিকেও করবে না, উপর দিকেও যাবে না। এক্ষেত্রে কিন্তু তার কোনো ত্বরণ সৃষ্টি হবে না। এই জন্য এটাকে আমরা বলি কি সাম্য বল। আমরা জানি যে ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য মূলত বলের প্রয়োজন। এক্ষেত্রে কিন্তু লব্ধি বল কিন্তু শূন্য। এই লব্ধি বল শূন্য হওয়ার জন্য, যেহেতু এখানে কোনো প্রকার বল নেই, একটা নিচের দিকে একটা উপর দিকে দুটা বল আছে, দুটা যোগফল শূন্য, এই জন্য অন্য কোনো বাড়তি কোনো বল নেই, এই জন্য বস্তুর কোনো ত্বরণ সৃষ্টি হবে না। এই জন্যই আমরা বলবো এই বল দুটিকে বলবো কি আমরা সাম্য বল। এখন আমরা দেখবো যে অসাম্য বল কি। অসাম্য বলের সংজ্ঞাটি কিন্তু মুখস্থ করতে হবে না, একটু বুঝলে কিন্তু সংজ্ঞাটি মনে থাকবে আমাদের। অসাম্য বলের সংজ্ঞাটি হচ্ছে, দুই বা ততোধিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর ত্বরণ সৃষ্টি হয় এবং বলের লব্ধি শূন্য না হয়, তাহলে সেটিকে আমরা বলবো কি অসাম্য বল। আমরা যদি একটু উদাহরণ দেখি, মনে করলাম যে একটি বস্তুকে সুতার সাহায্যে আমরা ঝুলাইলাম। অর্থাৎ এই একটি বস্তুকে সুতার সাহায্যে ঝুলাইলাম, ঝুলানোর পরে আমরা এই বস্তুটিকে এখানে আনলাম। অর্থাৎ এই বস্তুটিকে আমরা এখানে এনে ছেড়ে দিলাম। এই বস্তুটিকে আমরা সুতার সাহায্যে ঝুলানোর পরে, অর্থাৎ বস্তুটি মূলত ছিল এই জায়গায়, বস্তুটি এই জায়গায় ছিল, এখান থেকে আমরা টান দিয়ে নিয়ে এখানে নিয়ে যদি আমরা ছেড়ে দিই, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওজন হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। এই ওজনটা কিন্তু হচ্ছে আমাদের, এটা যদি আমাদের থিটা হয়ে থাকে, তাহলে এদিক বরাবর বর্ধিত করলে এটাও কিন্তু হচ্ছে থিটা। এক্ষেত্রে আমরা বলবো যে এই ওজনের দুটি উপাংশ হবে, একটা হচ্ছে mv cos থিটা, এটা হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ, এবং আরেকটি হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ সেটি হচ্ছে আমাদের mg sin থিটা। একটু যদি খেয়াল করো, এটি কঠিন কোনো বিষয় নয়। এই ওজনটি নিচের দিকে কি করতেছে, নিচের দিকে। এই নিচের দিকে ওজনটি দুটি ভাগে ভাগ হবে, একটি হচ্ছে সুতার টান দ্বারা প্রশমিত হবে এবং আরেকটির জন্য সে এদিকে গতিপ্রাপ্ত হবে। অর্থাৎ একটা বস্তুকে যদি আমরা সুতা ঝুলানো করে এইভাবে যদি টাইনা ছেড়ে দিই, তাহলে বস্তুটি কিন্তু একবার এইভাবে ধরবে আর একবার এইভাবে কিন্তু দুলতে থাকবে। এখন এইভাবে সামনের দিকে যাওয়ার জন্য একটা টান কিন্তু ক্রিয়া করতেছে। এক্ষেত্রে সেই টানটি হচ্ছে mg sin থিটা। অর্থাৎ এই ওজনের দুটো অংশ, একটা হচ্ছে mg cos থিটা, এদিক বরাবর mg cos থিটা, আর এদিক বরাবর হচ্ছে আমাদের mg sin থিটা। এখন দেখতে পাচ্ছি যে যে এই mg cos থিটা, এটা হচ্ছে সুতার টান। এই সুতার টান দ্বারা কিন্তু সুতার টান হচ্ছে আমাদের মূলত mg cos থিটা। কেন mg cos থিটা? এর টান হয়ে থাকে, এই টানটা কিন্তু মূলত হচ্ছে এই যে নিচের দিকে যেটা হচ্ছে mg cos থিটা, এটা কিন্তু সুতার টান। সুতার টান হচ্ছে mg cos থিটা। অর্থাৎ এই টান এবং mg sin থিটা কিন্তু দুইটা কিন্তু সমান নয়। অর্থাৎ এদিক বরাবর যেটা আমাদের আসছে এই mg cos থিটা আর mg sin থিটা কিন্তু এটা কিন্তু সমান হবে না। সমান না হওয়ার কারণে এক্ষেত্রে কিন্তু এই যে mg sin থিটা বলটা এদিকের কারণে এই বলটি এদিকে গতিপ্রাপ্ত হবে। অর্থাৎ এই বস্তুটি কিন্তু তখন কিন্তু ত্বরণ কিন্তু শূন্য হবে না। অর্থাৎ কিন্তু ত্বরণ কিন্তু আমাদের একটা নির্দিষ্ট কিন্তু মান, কিন্তু ত্বরণের কিন্তু মান থাকবে। এই ত্বরণের মান থাকার কারণে এক্ষেত্রে লব্ধি বলের মান কিন্তু শূন্য না। অর্থাৎ এই লব্ধি বলটা কিন্তু আমাদের mg sin থিটা কিন্তু এক্ষেত্রে আমাদের থেকে গেল। mg cos থিটা সুতার টান দ্বারা ধ্বংস হয়ে গেল, কিন্তু mg sin থিটা কিন্তু সামনের দিকে থেকে গেল, যার জন্য এই বলটি গতিপ্রাপ্ত হচ্ছে। এই জন্য আমরা বলবো যে দুই বা ততোধিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর ত্বরণ যদি শূন্য না হয়, অর্থাৎ ত্বরণ থাকে এবং ওই বলগুলো লব্ধি যদি শূন্য না হয়, অর্থাৎ এখানে mg sin থিটা আছে, তখন ওই বলগুলোকে আমরা বলবো কি
অসাম্য বল। অর্থাৎ এভাবেই কিন্তু আমরা অসাম্য বলকে খুব সহজে আমরা মনে রাখতে পারি। তোমরা প্রথমবারের মতো নতুন যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।